হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে সবাই খুব খুব ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমে বলে রাখছি বন্ধুরা, আমার চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দয়া করে কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমার সম্ভব না আমার মূল লক্ষ্যে পৌঁছানো। এগুলো ছোট ছোট চারা, তো এগুলো পাট গাছের চারা, যাকে আমাদের দেশে সোনালি আঁশ বলা হয়। আর এই পাট শাক খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার সকল শাকের চাইতে এই পাট শাকটা ভাজি করে খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের কার কার এই পাট শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের পাট শাক খেতে পছন্দ, খেতে চান, তো অবশ্যই আমাদের এলাকায় চলে আসবেন। আমি যাচ্ছি এখন সাইফানের বাবার কাছে। তো সাইফানের বাবার জন্য পানি নিয়ে যাচ্ছি, আর কারণ সাইফান অনেক বায়না করতেছে তার বাবার সঙ্গে সে ফুটবল খেলবে। তো একটু আগে তো দেখলেন তার হাতে ফুটবল। তো তাকে বারণ করতেছি যে ওখানে ফুটবল খেলার জায়গা নেই, তোমার বাবা কাজ করতেছে। তো সেই প্রচুর পরিমাণে বায়না করতেছে, সে তার বাবার কাছে যাবে। তো ভাবলাম যেহেতু যাব তাহলে একটু পানিও নিয়ে যাই। আজকে পানির তেমন দরকার ছিল না, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, রোদ ছিল, কিন্তু রোদের পাশাপাশি বাতাসটা একটু বেশি পরিমাণে ছিল, যার জন্য ওর বাবা বলতেছে আমার তো আজকে গলা শুকাই নাই, তুমি কেন পানি নিয়ে আসলা। এবারেও যদি বলি যে তার জন্য পানি নিয়ে যাব যখন অনেক রোদ থাকে, তো সে বলে না আমার জন্য পানি নিয়ে যেতে হবে না, আশেপাশে কোনো বাড়ি থেকে পানি খেয়ে নিব। আর সে 12টার সময় 2টার সময় চলে আসে পানি খাওয়ার জন্য, দুপুরবেলা খাবার খাওয়ার জন্য চলে আসে। তো সাইফান বাবা এখানে এসে ফুটবল খেলা শুরু করছে। আর এই তো সাইফানের বাবা পুরোটা জমির যে ঘাস আগাছা ছিল সকল কিছু পরিষ্কার করেছে। সে খুব পরিশ্রম করতেছে। সে বলে যে এখন যদি পরিশ্রম না করি তাহলে পরিশ্রম বিদেশের বাড়ি বলো আর বিদেশের বাড়ি বলো আর বড় বড় কোম্পানিতে বা যে কোনো সরকারি চাকরি হোক যেখানেই বলো, সব জায়গাতে পরিশ্রম করতে হয়। কিন্তু যারা কৃষিকাজ করে তাদেরকে সবাই একটু নিম্ন চোখে দেখে, কিন্তু আমার মনে হয় যে কৃষিকাজ যদি না করতো তো মানুষের আহার জুটতো না, কারণ কৃষিকাজের মাধ্যমেই কিন্তু প্রতিটা মানুষ তাদের আহার জোগাড় করতে পারে। আর কৃষক যদি কৃষিকাজ করে ফসল উৎপাদন না করে তাহলে বড় বড় চাকরি করে লাভ নেই, তারা খাবার বা সবজি পাবে কোথা থেকে। তো আমার মনে হয় সকল কৃষককেই সম্মান করা উচিত। পরিশ্রম ছাড়া যে কোনো কাজই বলেন না কোনো, অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কোনো কাজে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তো সকলে সাইফানের বাবার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে এবং তার সুবুদ্ধি যেন হয়, কখন কোন কাজটা করবে সকল কিছু মিলিয়ে যেন আল্লাহ তাকে সুবুদ্ধি দান করেন এবং ভালোভাবে যেন সে কাজগুলো করতে পারে। আর মজার ব্যাপার হলো সাইফান তার বাবার কাছ থেকে আসতে চাইছিল না। আমি অনেক দূর পথ চলে এসেছি, তারপরও সে বলতেছে না আমি যাব না, আমি এখানে থাকবো। তো তার বাবা বলতেছে না তুমি বাড়িতে যাও, আমি একটু পরে আসতেছি। সে তার বাবার কাছে যাবে। পরে তখন আমি ভিডিওটা করতে পারি না, সে আবার তার বাবার কাছে চলে গিয়েছিল। পরে আবার সে আমার কাছে আসছে, তার বাবা বলছে এখানে বড় বড় সাপ আছে। তারপরে সে বলতেছে তাহলে চলো বাসায় যাই, কিন্তু তার বাসায় যাওয়ার একদমই মন নাই, সে তার বাবার কাছে থাকবে। আর তার রাগ হলো সে ফুটবল খেলতে পারে না এখানে, যেহেতু এখানে জমি, এটা তো আর মাঠ না যেখানে ফুটবল খেলবে। তো বন্ধুরা, আমার কথাবার্তায় ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের গ্রামীণ পরিবেশ এবং ফসলাদি জমি মাঠ সকল কিছু মিলিয়ে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তারপরে কমেন্ট করবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো আমরা তারপর ওখান থেকে চলে আসি। তার 1 ঘন্টা পর সাইফানের বাবা চলে আসে। সে একটা কলার কান বলে যত সম্ভব, আমি শিওর জানি না, তো নিয়ে আসছে। সে থোকা থোকা কলাগুলো কেটে রাখতেছে, আর এই পাকনা সাইফান তার বাবার সঙ্গে কাটতেছে। তো এগুলো এখন একটু রোদে শুকিয়ে তারপরে বস্তাতেও, এখন বর্তমানে বস্তাতে ভরে রেখেছি। তো আস্তে আস্তে এগুলো পাকবে, তারপর আমরা খাবো। আর সাইফান যেহেতু সুজি খায়, তো তার সুজির সঙ্গে অবশ্যই কলা দিতেই হয়। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর যাদের যাদের কলা খেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এলাকায় চলে আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।